নমস্কার বন্ধুরা, আমি পারিজাত আবার এসে গেছি আপনাদের সঙ্গে আরও একটা খুব ইন্টারেস্টিং এবং সায়েন্স মার্ভেলের উপর একটা টপিক নিয়ে। শুরু করার আগে আপনাদের সবাইকে হই হই চ্যানেলে স্বাগত। আজকে আমি ডিসকাস করব একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলের ওপরে। তাহলে চলুন আর দেরি না করে ইন্টারেস্টিং টপিকে ঢুকে পড়ি আমরা। কিন্তু শুরু করার আগে একটা জিনিস, সেটা আমি সব সময় বলি, আবারও বলছি, ভিডিওটা স্কিপ করবেন না। বেশি বড় ভিডিও নয়, ছোট্ট ভিডিও, বাট খুব ইন্টারেস্টিং যে ইনফরমেশনগুলো আমি দেব সেটা কিন্তু শেষ অবধি শুনবেন। আপনাদেরও কিন্তু এটা কাজে লাগতে পারে। ধরুন একটা সিচুয়েশনের কথা বলি। বর্ষাকাল, তুমুল বৃষ্টি হচ্ছে, লাগাতার 7 দিন বৃষ্টি, বাড়ির সামনে পুরো কোমর অব্দি জল। আপনার বাড়িটা একদম রাস্তার লেভেলে রয়েছে, কিন্তু কোনোদিন এই প্রবলেম হয়নি, কারণ আগে তো রাস্তা অনেক নিচু ছিল, আপনারা বাড়িটা উঁচু করেই বানিয়েছিলেন। কিন্তু কর্পোরেশন থেকে আস্তে আস্তে রাস্তা ডেভেলপ করতে করতে পিচ ফেলতে ফেলতে রাস্তাটা হয়ে গেল উঁচু। সো 5-10 বছর পরে দেখা গেল যে আপনার বাড়িটা হয়ে গেছে নিচু, রাস্তা হয়ে গেছে উঁচু। এখন আপনি কি করবেন? কতটা ব্যারিকেড দেবেন, কতটা ইট দিয়ে পাঁচিল তুলবেন? সম্ভব নয়, কারণ আপনার বাড়িতে জল কোমর অব্দি চলে আসছে। এই পরিস্থিতিতে বলতে পারেন কি করা যেতে পারে? অ্যাকচুয়ালি কিছুই করার নেই, ওই কোমর ভেঙে জলেই যেতে হবে আপনাকে। কিন্তু না, তা কিন্তু নয়। এসে গেছে ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এবং খুব ইন্টারেস্টিংলি এখন কিছু মেশিনারিজ দিয়ে পুরো বাড়িটাকে একদম তার গোড়া থেকে, অর্থাৎ প্লিন্থ লেভেল থেকে তুলে দেওয়া হচ্ছে 5-6 ফুট। ভাবতে পারছেন, একটা 2 তলা বা 3 তলা কংক্রিটের বাড়ি, 3 কাঠা 4 কাঠা যাই হোক না কেন জমির সাইজ, পুরো বাড়িটাকে মেশিন দিয়ে, জ্যাক দিয়ে, যেরকম ভাবে গাড়ি তোলা হয় টায়ার পাংচার হলে, ঠিক সেম ওয়েতে পুরো বাড়িটাকে একদম প্লিন্থ লেভেল থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে ওপরে। তারপরে নিচের পোর্শনটায় ফিলিং করে দেওয়া হচ্ছে, ফিলিং করে দেওয়াল তুলে আবার নতুন করে একটা ঢালাই করে টাই বিম দিয়ে তার উপরে ওপর থেকে বাড়িটাকে আবার সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং এই পুরো জিনিসটা হচ্ছে বাড়িটার কোনো রকম ড্যামেজ না হয়ে, কোনো রকম ড্যামেজ না করে। সারপ্রাইজিং না? মানে বাড়িটাও উঠছে, তার দেওয়াল ইনট্যাক্ট থাকছে, তার সমস্ত কিছু ইনট্যাক্ট থাকছে। ধরুন আপনি নিচে যেখানে থাকছিলেন সেখানে রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, ওয়াশরুম সব কিছু ছিল, পুরো জিনিসটা অ্যাট এ টাইম লিফট হয়ে গেল উপরে। অর্থাৎ আপনি চলে গেলেন নিচে, যেখানটা হয়ে গেল ফাঁকা, আর জ্যাক দিয়ে পুরো বাড়িটা দেওয়াল বরাবর একদম প্লিন্থ লেভেল থেকে উপরে উঠে গেল। আপনার বাথরুম, আপনার রান্নাঘর, আপনার ড্রয়িং রুম, বেডরুম সব চলে গেল উপরে। জিনিসটা খুব ইন্টারেস্টিং, খুব মজার, বাট ইট ইজ আ ভেরি সিরিয়াস ইঞ্জিনিয়ারিং মার্ভেল। চলুন আপনাদের তাহলে একটু ভিডিওটা দেখাই, যেখানে আমি লিফটিংটা তো দেখাবো না, কিন্তু লিফট হওয়ার পর কি পজিশন হয়েছে সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু দেখাবো, আর কিছু কিছু জিনিস ডিসকাস করে বুঝিয়ে দেবো। এবং ভিডিওর শেষে যারা এই টাইপের কাজকর্ম করে তাদের নাম নাম্বারও আমি আপনাদের দিয়ে দেবো। কারণ কলকাতা শহর হোক চাই অন্য জায়গায় হোক, বর্ষার সময় বা লাগাতার বৃষ্টিতে অনেকেরই কিন্তু বাড়িতে এই সিভিয়ার প্রবলেমটা আছে। রাস্তার নোংরা জল বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। বর্ষাকাল, কোনো উপায় নেই, বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার থেকে তো অ্যাটলিস্ট বাড়িটাকেই যদি তুলে দেওয়া যায় ওপরে, তাহলে আর তো জল ঢোকার প্রবলেমটাই সলভ হয়ে গেল। বাড়িটাও কিছু করতে হলো না, বাড়ি তো ইনট্যাক্ট, শুধু পুরো জিনিসটা ওপরে চলে গেল। খুব ইন্টারেস্টিং, ভিডিওটা ভালো করে দেখুন। ওকে, এই হলো সেই বাড়ি, যে বাড়িটা আজকে আমাদের ডিসকাশনের বিষয়। বর্ষার সময় এই বাড়িটায় জল ঢুকে যেত, তাই জন্যে বাড়িটাকে জমির থেকে 5 ফুট উচ্চতায় তুলে দেওয়া হলো মেকানিক্যাল জ্যাক দিয়ে। এই প্রসেসটার নাম হাউস লিফটিং। ভিডিওতে রোড লেভেলের বাউন্ডারি ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের। এইবার দেখুন এই বিল্ডিং লাইন, অর্থাৎ বিল্ডিং প্লিন্থ, কিভাবে 5 ফুট রোড লেভেল থেকে একদম সমস্ত বিল্ডিং ধরে তুলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটায় পুরো বাড়িটা দেখা যাচ্ছে। দেখুন বিল্ডিং এর প্লিন্থ থেকে রোড পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু খালি, আর এই খালি জায়গাটা এখন এই দেখতে পাচ্ছেন জ্যাক দেওয়া আছে পর 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 পর, ইয়েলো কালারের, হলুদ রঙের। এই জ্যাকের ওপরে পুরো বাড়িটা এই যে সাপোর্ট করে আছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল একটা পুরো 2 তলা বাড়িকে রাস্তা থেকে 5 ফুট ওপরে
তুলে দিয়েছে। ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করে নিন। দেখুন, একজন 6 ফুটের মানুষ ভেতরে ঢুকলো দরজা দিয়ে, অথচ দরজার ওপরটা কতটা ওপরে, মানে আরও 6 ফুট ওপরে। তাহলে এবারে বুঝতে পেরেছেন তো যে একটা 6 ফুট মানুষ যখন দরজা দিয়ে ঢোকে আর তার মাথার ওপরে যদি আরও 6 ফুট জায়গা খালি থাকে, তাহলে সেই বিল্ডিংটা কতটা ওপরে উঠে গেছে রাস্তা থেকে। এখানে যে জ্যাকগুলোকে ইউজ করা হয়েছে সেগুলোকে বলা হয় মেকানিক্যাল জ্যাক, অর্থাৎ একটা লিভার দিয়ে ঘুরিয়ে 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 ওর হাইটটাকে বাড়ানো বা কমানো যায়। মেকানিক্যাল জ্যাকের মতন হাইড্রোলিক জ্যাকও ইউজ করা হয় ক্ষেত্র বিশেষে। বিল্ডিং লিফটিং প্রসেসটা হলো, যে বিল্ডিংটাকে লিফট করা হবে অর্থাৎ তোলা হবে, সেটা কতটা তোলা হবে সেটাকে প্রথমে ডিসাইড করা হয়। ডিসিশন হয়ে যাবার পরে ওই বিল্ডিংয়ের ফ্লোরিংটার মধ্যে গর্ত করতে হয়, অর্থাৎ ফ্লোরিংটাকে রিমুভ করতে হয়, সরিয়ে দিতে হয়। তারপরে তার যে দেওয়াল এবং তার যে বিম, সেই জায়গার তলার থেকে হাইড্রোলিক বা মেকানিক্যাল জ্যাকগুলোকে বসানো হয়। তারপর ফ্লোর লেভেলে জ্যাকের হাইটটাকে অ্যাডজাস্ট করা হয়। এরপর সব কটা জ্যাককে একই সাথে একটা স্পেসিফিক হাইট পর্যন্ত আস্তে আস্তে ওঠানো হয়। ফলে কি হয়, তার প্রেসারে ওভারঅল বিল্ডিংটা সমস্ত দিক থেকে ইকুয়ালি ওপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে। এই টোটাল অপারেশনটা কিন্তু করতে হয় একদম দক্ষ এবং এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ারের সুপারভিশনে। অ্যাট এ টাইম 6 থেকে ম্যাক্সিমাম 8 বা 10 ইঞ্চি পর্যন্ত লিফট করা যায়। এবং এই লিফট করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেসটা তৈরি হয়েছে, সেটা রাবিশ দিয়ে ফিল করে নতুন করে আবার ফ্লোরিং করতে হয়। ফলত এই টাইপের লিফটেড বিল্ডিংয়ের ক্ষেত্রে দুটো ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। একটা তো অরিজিনাল ফাউন্ডেশন যেটা নিচে ছিল, এবং পরে ফ্লোরিংয়ের ঠিক নিচটায় আরেকটা ফাউন্ডেশন করা হয় যার ওপরে ফাইনাল লিফটেড বিল্ডিংটা রেস্ট করবে। এবং সেই জন্যে এই টাইপের বিল্ডিংগুলো ফাউন্ডেশনের দিক থেকে আরও অনেক বেশি স্ট্রং হয়ে যায়। সেফটির দিক দিয়েও তাই অরিজিনাল বিল্ডিংয়ের মতোই এই লিফটেড বিল্ডিংও একেবারেই সেফ, ভয়ের কোনো কারণ নেই, বরঞ্চ মোর স্ট্রঙ্গার দ্যান দ্য অরিজিনাল ওয়ান, এমনটাই দাবি বিভিন্ন হাউস লিফটিং কোম্পানির। খরচ পড়ে মোটামুটি 500 থেকে 2000 টাকা পার স্কোয়ার ফুট বেসিস। সেটা ডিপেন্ড করবে বাড়ি ইন্সপেকশন করে কতটা বড় বাড়ি বা কত তলা বাড়ি এবং তার কি স্ট্রাকচার রয়েছে তার উপর। এই লো লেভেলে বাড়ির প্রবলেমটা কিন্তু আমার মনে হয় বহু মানুষের জন্য অ্যাপ্লিকেবল। সেজন্যই আজকে কিন্তু আমার এই ভিডিওটা করা। তো তাহলে এরপরে আমি একটু নাম্বারটা দিয়ে দিই। কোম্পানির নাম BR & Sons বিল্ডিং সলিউশন প্রাইভেট লিমিটেড, যার সাথে যোগাযোগ করবেন মিস্টার সঞ্জীব সিসোদিয়া। যোগাযোগের নাম্বার 9813302347। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও, একাধারে যেরকম ইন্টারেস্টিং তেমনি খুব ইম্পর্টেন্টও, এবং বহু মানুষের জন্যই আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট এটা, যাদের বাড়িতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা জল ঢুকছে অলরেডি। তো এইরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু এই টাইপের সলিউশন অ্যাবসলিউটলি গুড, এবং আপনারা নিশ্চিন্তে এই কাজটি করাতে পারেন। এদের দিয়ে কলকাতার বহু বাড়িতে এখন এনারা কাজ করছেন এবং আমিও সেগুলো ভিজিট করে দেখেছি। দে আর প্রিটি গুড, এবং ভূমিকম্পের জন্যও কিন্তু এই সমস্ত টাইপের বাড়ি আরও অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি একান্ত ভালো লেগেই থাকে তবে কিন্তু একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা কিন্তু চাই। আর হ্যাঁ, যদি আপনি এখনো পর্যন্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন, তবে বেল আইকন টিপে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে করে আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন, যেটা আপনারা মিস করবেন না। তাহলে আজকের মতন আমি এই অবধিই রাখছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং টপিকের উপর আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।